কবিতা হাঁপানি বিভ্রাট। যেই মিত্তির গিন্নির হাত পায়ে ছুটে আসে, দুটি বাজার ভর্তি থলি ঝুলিয়ে দুই পাশে, হাঁসফাঁস জেরবার যেন জিভটি বেরিয়ে তার, বাঘা চাপরাশি মহাবীর চৌবেশে হুঁশিয়ার। তাকে দেখে তো গিন্নিমা চোটেই হলেন লাল। বলেছি না আমি যেতে সকাল বেলায় কাল, ধোপাকা পাশ থেকে বাবুর কাপড়গুলো আনতে, আর কতকাল লাগতা হ্যাঁ সব কিছু জানতে। চোখ গোল গোল করে হ্যাঁ কিয়া দেখতা, আমি দপ্তরে জায়গা না তোর বাবু কর্তা। এখনই দৌড়ে যা, ওইগুলো নিয়ে আয়, আর তো সময় নেই, বেলা যে বয়ে যায়। হাতের থলি দুটো নামিয়ে রাখে সে বারান্দায়, ঘাম মোছে তার কাঁধে ফেলে রাখা গামছায়। হাঁপাচ্ছিস যে বড়, তোর কি হয়েছে হাঁপানি? গিন্নির ঘটি দেখে মহাবীর চোবে বলে হাঁপানি। গিন্নিমা বলে হায় আমার হয়েছে দেখো মরণ। কি করে বোঝাই এই আস্ত অবুঝটাকে এখন? বুঝতে পারতা কি বাবুকা অফিস হ্যাঁ এক্ষুনি। মলিন বদলে তার মহাবীর চৌবে বলে হাঁপানি। হাঁপানি রোগীকে নিয়ে পড়েছি তো আজ মহা ফাঁপড়ে। বলি কর্তা মশাই আজ অফিস জায়গা বিনা কাপড়ে। দূর হ সামনে থেকে, জামাগুলো নিয়ে আয় চটপট। একটি লম্ফ দিয়ে মহাবীর ঘটি খেরে জল খায় ঝটপট। হঠাৎ কাণ্ড দেখে গিন্নিমা লাফিয়ে ওঠে ভয় পেয়ে, চাপরাশি মহাবীর ঘটিটি নামিয়ে রাখে জল খেয়ে। এবার বুঝেছে মানে যখন বলেছে চোবে হাঁপানি। হাঁপানি রোগ নয়, ভীষণ পিপাসায় বলেছে হ্যাঁ পানি। এবার শান্ত হয়ে গিন্নিমা হেসে বলে তখনই, জল খাবি তাই বল। যাই বলি শুধু বলে হাঁপানি। ভীষণ শরমে চোবে চোখ দুটো নামিয়ে বলে তখন, মুঝকো পিনা থা পানি, কইসে বুঝাবো মাই এখন।